আমাদের গাজা ফিলিস্তিন একের পর এক হামলা চালিয়ে গাজা ফিলিস্তিন রাফাকে তারা মরুভূমিতে পরিণত করেছে, ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকের এই হামলা নতুন নয়, তারা 1948 সালে বাংলাদেশ জিন্দাবাদ। জনতা এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত-ইসলামী। সাংবাদিক বন্ধুগণ এবং বিশ্ব বিবেক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 2023 সালের 8 অক্টোবর থেকে ইহুদি জায়নবাদী গোষ্ঠী আমাদের ফিলিস্তিনের ভাইদের উপরে নির্বিচারে গণহত্যা শুরু করেছে এবং দীর্ঘ 18 মাস পরে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। আবার 18 মার্চ 2025 সালে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইহুদিরা পরিকল্পিতভাবে আমাদের রাফাতে এবং গাজায় আমাদের নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে। সংগ্রামী উপস্থিতি, বিশ্ব সংবাদ মাধ্যমে যেটা উঠে এসেছে, এই পর্যন্ত সরকারি হিসাব মতে 61,700 জন নারী পুরুষ শিশুকে হত্যা করা হয়েছে। প্রায় কয়েক লক্ষ মানুষ আহত, বাড়িহারা ঘরহারা বাস্তুচ্যুত হয়েছে এবং 18 মাসের পরে এখন প্রতিদিন এখনো প্রায় 100 নারী শিশুকে হত্যা করছে। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্ব বিবেককে বলব, বিশ্ব মহলদেরকে বলব, যারা মানবতার ভুলিয়া রাখছেন, মানবতা আজকে কত বিখ্যাত, মানবতা আজকে জীবন্ত লাশ হচ্ছে, আর কত মানুষ মৃত্যু হলে মানবতা চাপে। আমরা সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে গাজাকে রক্ষা, ফিলিস্তিনকে মুক্ত এবং ইসরায়েলি পণ্য বয়কটের উদ্যত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত-ইসলামীর কেন্দ্রীয় মজলিস সভার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মুসলিম জননেতা জনাব দেলোয়ার হোসেন। সেই ইতিহাস আপনার যখন 40,000 অস্ত্র বাহিনী নিয়ে, অস্ত্র বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। অবিলম্বে মসজিদুল আকসার উপরে হামলা বন্ধ করে, নইলে আপনারা সেই আপনার মতো ধ্বংস হয়ে যাবেন, পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়ে যাবেন। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত প্যালেস্টাইনে বর্বরিত গণহত্যার প্রতিবাদে আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির মজলুম জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে
অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার পরে যখন সমগ্র বিশ্বের মুসলিম ভাই বোনেরা যখন ঈদের আনন্দ করছিলেন, পরস্পরের সহযোগিতা সহমর্মিতা সবাইকে একে একে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে ঈদের আনন্দকে ম্লান করে দিয়ে তারা আকাশ থেকে বোমা নিক্ষেপ করে প্যালেস্টাইনের নারী, শিশু, বৃদ্ধ, আপাল বন্নিতা সবাইকে এমন ভাবে আক্রমণ করল যে আক্রমণে আমরা দেখতে পাচ্ছি আমাদের বনি আদম আকাশে পাখির মতো লাশ উড়ে বেড়াচ্ছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মানবতা বিরোধী এই কাজের আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা ওই সন্ত্রাসী দখলদার ইসরায়েলের ওই সন্ত্রাসীদের বলতে চাই, মুসলমানদেরকে হত্যা করে রক্তের উপরে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে জাতিসংঘকে বলতে চাই, আপনারা কে নিশ্চুপ আছেন? আপনারা কি ওই শিশুদের লাশ দেখতে পাচ্ছেন না? আপনারা কি ওই নারীদের লাশ দেখতে পাচ্ছেন না? অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হস্তক্ষেপ করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে আমাদের ওআইসিকে বলবো, আপনারা সোচ্চার হন, পাশে গিয়ে অবস্থান নিন, তাদের পক্ষে কথা বলুন, তাদের পক্ষে অবস্থান নিয়ে মুসলমানদের হাতকে শক্তিশালী করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সর্বশেষ বলতে চাই, ওই সন্ত্রাসীদের বলতে চাই, আপনারা যদি এই তাণ্ডব না থামান তাহলে গোটা বিশ্বের মুসলমানেরা আপনার ওই ইসরায়েলের উদ্দেশ্যে লং মার্চ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ পর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ডক্টর খলিল রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, তৌহিদি জনতা, আইন শৃঙ্খলায় আয়োজিত সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছি। আজ গোটা বিশ্ব হতভম্ব হয়ে গিয়েছে যে মাকতুবি আলাইহিম, যারা লানতপ্রাপ্ত অভিশপ্ত সবচেয়ে নিকৃষ্ট জাতি, সেই ইহুদি জাতি আশ্রয় নেওয়ার নামে আরবের বুকে তারা আজ উড়ে এসে জুড়ে বসেছে। তারা আজ গণহত্যা শুরু করেছে এবং এই ইহুদি জাতিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বারবার বিতাড়িত করা হয়েছিল আরব ভূখণ্ড থেকে। এই ইহুদি জাতি যেভাবে গণহত্যা চালাচ্ছে, আজ বিশ্ব বিবেককে আমরা নতুন করে জানান দিতে চাই। আপনারা ওই ইসরায়েলে বিভৎস চিত্র দেখে তাদেরকে থামিয়ে দিন এবং ইসরায়েলি এই হত্যাকারী বাহিনীকে যদি থামিয়ে না দিন, আল্লাহর আলামী পাখি কিন্তু এখনো অবশ্যই রয়েছে তাদেরকে থামানোর জন্য। বিশ্ববাসীর নেতৃত্বে ইসরায়েলকে অবশ্যই আল্লাহ তাআলা ধ্বংস করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ ঘোষণায় দিয়েছেন, এই ইহুদি জাতি যেখানে যাক, যেখানে থাকবে, তাদের উপরে জিল্লতি, অপমান, অপদস্থ এবং তাদের উপরে গ্লানি অবশ্যই রয়েছে। এই আল্লাহর লানত, আল্লাহর ধ্বংস, আল্লাহর অপমান, অপদস্থ তাদেরকে সহ্য করতে হবে। তাই আজ আমরা বিশ্ব মানবদেরকে বলতে চাই, মুসলমানদের মনে হয় মানবাধিকার থাকতে নেই। যদি তাই হতো, আজকে ইসরায়েলের একটি কুত্তা যদি উষ্ঠে খেয়ে পড়ে গোটা পৃথিবী ভ্যা ভ্যা করে,
কেন আজ আপনারা চুপ রয়েছেন? অবশ্যই আন্তর্জাতিক ওলামা কাউন্সিলের ফতোয়া গোটা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে ওইসি জাতিসংঘ সহ আপনাদেরকে অনুরোধ করছি, আজ বাংলাদেশ সারা বিশ্ব পুজো উঠেছে, আর যেন একটি বোমার আঘাত যেভাবে আমাদের ভাই বোনদেরকে ধুনিত তুলার নেয় লাশ আকাশে উঠছে, আর যেন উঠে না লাগে। রব্বুল আলামিন ইসরায়েলি নৃশংস বাহিনীকে স্তব্ধ করে দিন, বিশ্ববাসীরা এক হয়ে ইসরায়েলকে থামানোর উদ্যোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার রক্তকে, ইমানকে, শাহাদাতের তামান্না নিয়ে সমস্ত ইসলাম বিরোধী অপতত্বের বিরুদ্ধে মজবুত ভূমিকা রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আমাদের এই সমাবেশ শেষে আমরা বিক্ষোভ মিছিল করব। এখান থেকে নিয়ে শান্তিনগর পর্যন্ত আমাদের মিছিল যাবে। আপনাদের সবাইকে সেই মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তাওহীদি জনতা, ওই ফিলিস্তিনের রাফা এবং গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে এবং ইসরায়েলকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর দাবিতে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামে উপস্থিতি সবাইকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই মানবতা বিরোধী গণহত্যাকারী নেতানিয়াহুর ইসরায়েলি রাষ্ট্র ওই মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসাবে বছরের পর বছর জুড়ে যুগের পর যুগ ধারাবাহিকভাবে ফিলিস্তিন এবং বাইতুল আকসাকে নিয়ে একের পর এক চক্রান্ত, ষড়যন্ত্র এবং সন্ত্রাস সৃষ্টি করে চলেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে পাখির মতো গুলি করেই শুধু মানুষ হত্যা নয়, আকাশের উপর থেকে শক্তিশালী বোমা নিক্ষেপ করে মানুষগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হচ্ছে। তারা ওই কুণ্ডলীর সাথে আকাশে ছড়িয়ে পড়ছে, তারা যেন জান্নাতের দিকে ছুটে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে গোটা বিশ্ব যেভাবে নির্মম, নির্দয়, নৃশংস গণহত্যাকে আজকে যেভাবে থামানোর দরকার ছিল, গোটা পৃথিবীর মানুষগুলো যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলি রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার প্রয়োজন ছিল, আজকে গোটা বিশ্ববাসী সেক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানবতার ফেরিওয়ালা জাতিসংঘ নিশ্চুপ ভূমিকা পালন করছে। ওই ওআইসি, ওই তথাকথিত ইসলামী রাষ্ট্রগুলোর একটি সমন্বয় যে কমিটি ওআইসি, তারা প্রকৃত অর্থে ওই সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীকে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাওয়ার
লাইসেন্স দিয়েছে। তা না হলে কিসের অপেক্ষায় তারা রয়েছে? তাদের দায়িত্ব কি? আজকে পৃথিবীর ইসলামী রাষ্ট্রের প্রধান যারা রয়েছেন, মুসলিম রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো ঐক্যবদ্ধভাবে 200 কোটি মুসলিমকে আগামী দিনে ওই ইসরায়েলি বাহিনীর দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নেওয়ার কথা ছিল, আজকে মুসলিম উম্মার প্রতিদিনও ব্যর্থতার পরিচয় দিয়েছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বিশ্ব মোড়লদের ইশারার বাইরে, ইঙ্গিতের বাইরে, সিদ্ধান্তের বাইরে তারা কোনো কিছু করতে পারবেন না। 200 কোটি মুসলিম উম্মার দায়িত্বে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো রয়েছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার, বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেওয়ার যে ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ইসরায়েলি বাহিনী নৃশংস হত্যাকাণ্ড, গণহত্যা পরিচালনা করছে, যদি আজকে তার থামাতে ব্যর্থ হন, তাহলে প্রস্তুত থাকুন, দেশে দেশে বিক্ষোভ তৈরি হবে, আন্দোলন তৈরি হবে, সংগ্রাম তৈরি হবে। কোন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ক্ষমতায় থাকতে পারবেন না। সেই ধরনের করুণ পরিণতির জন্য অপেক্ষা করুন। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাতে চাই, কোন একজন উপদেষ্টা জনগণকে খুশি করার জন্য আপনারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের পক্ষে ছবি দিবেন, এটুকুই যথেষ্ট হতে পারে না। আজকে বাংলাদেশ রাষ্ট্রকে 18 কোটি মানুষের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের কাছে সেই দাবি জানাতে চাই। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জাতিসংঘের কাছে লিখিতভাবে জানান, জাতিসংঘ চুপ করে আছে কেন? আমরা তার জবাব চাই। জাতিসংঘ কেন নিন্দা প্রস্তাব আনতে পারছেন না? জাতিসংঘ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, আমরা বিক্ষুব্ধ। গোটা পৃথিবীর 200 কোটি মানুষ বিক্ষুব্ধ। জাতিসংঘের কর্ণকুহরে 200 কোটি মানুষের আহাজারি আর ফিলিস্তিনির নির্যাতিত, নিপীড়িত সেই অসহায় নারী পুরুষের আত্মচিৎকার কেন জাতিসংঘের কর্ণকুহরে পৌঁছায় না? আমরা জানি মুসলমানদের যখন হত্যা করা হয় তাদের কোনো মানবাধিকার থাকে না। মুসলমানদের যখন হত্যা করা হয় তখন এটা মানবতাকে হত্যা করা হয় না, যেন কোনো পশু এবং পাখিকেই যেন হত্যা করা হয়, মানুষ হিসেবে তাদেরকে বিবেচনা করা হয় না। এই যে জাতিসংঘের ডাবল স্ট্যান্ডার্ড, একদিকে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে বড় বড় বক্তব্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করা, পদক্ষেপ গ্রহণ করা, অন্যদিকে মুসলিম জনগোষ্ঠীকে নির্দয়ভাবে গণহত্যা চালিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার চক্রান্ত শুধু নয়, নিশ্চিহ্ন করে দেওয়ার কার্যক্রমকে থামানোর জন্য জাতিসংঘের কোনো ব্যবস্থা নাই, পদক্ষেপ নাই। আর আমরা 200 কোটি মুসলমানের পক্ষ থেকে ফিলিস্তিনিবাসীদের পক্ষে আপনাদের প্রতি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আমরা বলতে চাই, বাংলাদেশ সরকারের কাছে অবিলম্বে আপনার তীব্র প্রতিবাদ জানান এবং জাতিসংঘের কাছে আপনারা তীব্র প্রতিবাদ জানান। আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি,
না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। আল্লাহ রাসূলের যে ভবিষ্যৎবাণী, ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ, আর ফিলিস্তিন, গাজা এবং রাফা সহ বাইতুল মুকাদ্দাস এদিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তই ব্যর্থতায় পর্যবসিত হবে এবং আগামী দিনে নতুন যে পৃথিবী তৈরি হবে, নতুন যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, সেই বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে বাইতুল মুকাদ্দাস, বিশ্ব ব্যবস্থার রাজধানী হবে ফিলিস্তিন। সুতরাং ইসলাম বিরোধী শক্তি, ওই ইহুদিবাদী দোসররা, যাদের শক্তি এবং সামর্থ্য নিয়ে ইহুদিরা আজকে ফিলিস্তিনের অস্তিত্বকে মুছে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছেন, আমরা তাদের কাছে পরিষ্কার করতে চাই, ফিলিস্তিনকে আপনারা অস্তিত্বহীন করে নিশ্চিহ্ন করতে পারবেন না। ইনশাআল্লাহ আপনারাই নিশ্চিহ্ন হবেন, আপনারাই শেষ হয়ে যাবেন। আপনাদেরকেই, ইসরায়েলকে পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের ক্লিয়ার স্টেটমেন্ট, ইসরায়েল is the enemy of humanity. Israel, enemy of Muslim Ummah. Israel, enemy of human mankind. So, build a strong resistance against Israel. আমরা ইনশাআল্লাহ শক্তিশালী প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে ইসরায়েলের চক্রান্তকে আমরা রুখে দেব। বাংলাদেশ থেকেই তার যাত্রা শুরু হবে এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করবে এবং ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমাদের মিছিল এখন শুরু হবে। আপনার মিডিয়ার কর্মী ভাইদেরকে সামনে যাওয়ার সুযোগ করে দেন। মিডিয়ার কর্মী ভাইদেরকে সামনে যাওয়ার সুযোগ করে দেন। Thank you.